বন্ধুরা, আজকে আপনারা এই যে মেশিনটা দেখছেন, এই মেশিনটা খুব তাড়াতাড়ি করে আমাকে ভিডিওটা বানাতে হয়েছে। তো এর মেন সমস্যা হচ্ছে ইঁদুরে আপনার কেটে কুটে সব আউট করে দিয়েছিল। এই দেখতে পাচ্ছেন কানেক্টার কেটেছে, প্লাস কেবিল কেটে দিয়েছে, প্লাস ভেতরে এই যে জং ফং ধরে যাচ্ছে তাই অবস্থা হয়ে গিয়েছিল। ট্রান্সফর্মারটা এখানে ছিল, ট্রান্সফর্মারটাকে সরিয়ে এখানে করে দেওয়া হয়েছে। লোড সেলটা দেখুন কি অবস্থা করেছে কেটে। পুরো পেচ্ছাপ করে একদম ড্যাম ধরিয়ে দিয়েছে, একদম সুইচ পর্যন্ত নষ্ট করে দিয়েছে পেচ্ছাপ করে। এই মেশিনটা এতটাই তাড়াহুড়োর মধ্যে আমাকে কাজটা করতে হয়েছে যে আমি সবটা ভিডিওর মধ্যে দেখাতে পারিনি। কারণ এর কাজটা হয়েছে, আমি যে ডিস্ট্রিবিউটারের কাছে কাজ করি সেই ডিস্ট্রিবিউটারের ওখান থেকে ভিডিওটা শ্যুট করেছি। আমার কাছে মোবাইল স্ট্যান্ড ফ্যান কিছুই ছিল না, তো যেভাবে পেরেছি অনেক কষ্ট করে ভিডিওটা শ্যুট করেছি আমি। তো সুইচ, ব্যাটারি, ট্রান্সফর্মার যে কানেকশন, ওই জায়গাটাকে এখন পরিষ্কার করে নিচ্ছি, দিয়ে ওখানটা কানেকশন করে নেবো। দেখতে পাচ্ছেন ডিসপ্লে কেবলগুলো কেটে কি অবস্থা করেছে। টোটাল ডিসপ্লে কেবিলটা চেঞ্জ হচ্ছে, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তার আগে ভিডিওটা একটু রানিং করতে হয়েছে আমাকে, কারণ একটু লং হয়ে যেত ভিডিওটা না হলে।
যখনই এফআরসি কেবল লাগাবেন এইভাবে গ্লু স্টিক দিয়ে জাম করে দেবেন, তাতে লুজ কানেকশন হওয়ার কোনো চান্স থাকে না। কিপ্যাড ওয়্যার পর্যন্ত কেটে দিয়েছে, যার জন্য এই কিপ্যাডটাকে তুলতে হচ্ছে। কিপ্যাড ওয়্যারটা ভালো করে ছুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার শোল্ডার ধরিয়ে নেব, ধরিয়ে নিয়ে ঝালাই করে নেব। যখনই কিপ্যাড ওয়্যার ঝালাই করবেন তখনই এরকম করে আগে পরিষ্কার করে নেবেন, না হলে শর্ট হওয়ার চান্স থাকে। তো এই মেশিনটা কাস্টমার মেনলি বলেছিল আমাকে ফুল সার্ভিস করার জন্যে, আর শেষ পর্যন্ত তো আপনাদিকে আমি মেশিনটা প্লেটটা চাপিয়ে দেখাতে পারিনি গো, কারণ ভিডিওটা যখন শ্যুট করছিলাম তখন শেষ পর্যন্ত লাইন চলে গিয়েছিলো, ওই জন্য কমপ্লিট আপনাদেরকে দেখাতে পারিনি। তবু যতটা পেরেছি চেষ্টা করেছি দেখানোর জন্য। এমনকি অডিওটা পর্যন্ত আমাকে পরে শ্যুট করতে হচ্ছে। কিপ্যাড যখনই লাগাবেন সবসময় চেষ্টা করবেন জয়েন্ট যে কোনো জায়গা, ওয়ারিংয়ের জায়গা সবসময় গ্লু দিয়ে পেস্ট করে দেওয়ার চেষ্টা করবেন, তাতে তার ফার কাটার চান্সটা খুব কম থাকে। আমরা যখনই কাজ করি প্রত্যেকটা জায়গাতেই গ্লু স্টিক দিয়ে পেস্ট করে দিই আমরা, যাতে কোনো রকম কোনো জায়গায় কোনো লুজ কানেকশন যাতে না আসে।
এবারে ব্যাটারিটাকে চেক করব, ব্যাটারি কি কন্ডিশন হয়ে আছে। ব্যাটারিতে যা দেখা যাচ্ছে 2022 সালের ব্যাটারি। চেক করে দেখব ভোল্টেজটা কি আছে। সাড়ে চারের বেশি ভোল্টেজ শো করছে না। ওই কারণেই কোম্পানি কাস্টমার যেহেতু ফুল সার্ভিসের কথা বলেছে, সেহেতু ব্যাটারিটার কোনো রিস্ক নিচ্ছি না। এটা পাওয়ার সাপ্লাইটা চেক করা হচ্ছে এখন। 7+ আছে, মানে না, অসুবিধা কিছু হবে না। ব্যাটারিটা চেঞ্জ করে নিউ ব্যাটারি লাগানো হচ্ছে। ব্যাটারিটা বোথ সাইড টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে ব্যাটারিটা লড়ালড়ি না করে। চলুন মেশিনটাকে এঁটে এবার দেখা যাক কি কন্ডিশন হয়। মেশিন আটা হয়ে গেছে, এবারে অন করব। ওয়েট নিচ্ছে, 0 স্টেবেলই আছে, ওয়েট কোনো প্রবলেম নাই। কারণ এই দূরে লোড সেলটাকে যেভাবে কেটেছে তাতে করে ওয়েট স্ট্যাক করে যাওয়ার কথা, কিন্তু মেশিনের কন্ডিশন ওকে আছে, কোনো অসুবিধা নাই। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।